ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে খুব ভোরবেলা থেকে শুরু হয়েছে। ভোরবেলা মানে আমার জন্য তো এটা খুবই ভোরবেলা। আজকে উঠেছে অ্যাকচুয়ালি 6টার সময়। উঠে এই যে এত সেজেগুজে নিয়ে তোমাদেরকে বলেছিলাম না, তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গা দেখাবো। আমাদের হাওড়ার একটা খুবই হচ্ছে ফেমাস জায়গা, তো সেখানেই আজকে যাচ্ছি। তো গেস করতে পারো তোমরা কোথায় যাচ্ছি, না হলে আমি বলেই দিই। সেটা হচ্ছে আমরা যাচ্ছি হাওড়ার ফুল মার্কেট। তো চলো আমাদের সাথে। সেটা হচ্ছে একটু সকাল সকাল গেলেই হচ্ছে ভালো, কারণ এখন প্রচণ্ড রোদ হচ্ছে, যার জন্য আমরা সকাল সকাল বেরোনো টার্গেট করছি, কিন্তু এখনও ভালোই রোদ আছে। তো চলো আমাদের সাথে যাই, দেখি কেমন হচ্ছে। এই হচ্ছে কুর্তিটা পরেছি আর প্লাজো পরেছি। এই গরমের মধ্যে একটু হালকা পাতলা পরা ভালো। আর চুলটা আপাতত বাঁধাই আছে, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমার লুক আজকে। চলো এবার বেরিয়ে পড়ি। আমরা হাওড়া ময়দান থেকে বাস নিয়ে নিয়েছিলাম আর হাওড়া ব্রিজের যেখানটা শেষটা সেখানে একদম নেমে পড়েছিলাম। আর এখানে খুব দেখে রাস্তা ক্রস করতে হবে, কারণ প্রচন্ড ট্রাফিকের রাস্তাকে। তারপরে অপোজিট সাইডে এসে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই হচ্ছে পেয়ে যাব আমরা পুরো হচ্ছে জগন্নাথ ঘাট। তো ফাইনালি আমরা চলে এসেছি যেটা মল্লিক ঘাট বলে সেইখানে। তো চলো এবার বাকি ফুলের মার্কেটে এক্সপ্লোর করে দেখ। তো এসে দেখতে পেয়েছো বিভিন্ন রকমের মালা দেখতে পাচ্ছ, মানে কোন ফুলটা নেই। রজনীগন্ধার বিভিন্ন সাইজের মালা আছে, একদম ছোট থেকে শুরু করে একদম বড় থেকে শুরু করে সব। তো আমরা এই সমস্ত মালা দরদাম করছিলাম, তারপরে চলে এলাম হচ্ছে ভেতরের একটা দোকানে। এখানে হচ্ছে এই দাদা একদম মালা বানিয়ে আমাদের সঙ্গে সঙ্গে দিলেন। আর দেখতে পাচ্ছ মালাটা কতটা বড় আর কত সুন্দর মালাটা বানিয়ে দিয়েছেন। আর এই মালাটার দাম নিয়েছিল মাত্র 500 টাকা। তো খুবই সুন্দর ছিল বাকি জিনিসগুলো। এই যে দেখতে পাচ্ছ এরকম ফুলের মুকুট থেকে শুরু করে সমস্ত জিনিস আর ওনারা সব বানিয়ে দেন। আর তাছাড়া আমি নিয়ে নিয়েছিলাম প্রচুর গোলাপ, কারণ এখানে উল্টো দিকে বিক্রি হচ্ছিল প্রচুর গোলাপ। এছাড়া অন্নপূর্ণা পুজো যেহেতু মহাদেবের জন্য নিয়ে নিয়েছিলাম আকন্দের মালা। আর এই সানফ্লাওয়ার ছাড়া তো হচ্ছে এইখানে এলে মানে ফটোশুট একদমই হয় না। তো সেটাও কিনে নিয়েছিলাম, নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে যেটা হচ্ছে মল্লিক ঘাট। মল্লিক ঘাটে তো রাস্তা দিয়ে যেতে তো প্রচুর ফুল দেখতে পাচ্ছিলাম, তারপরে একদম চলে এলাম আমরা মল্লিক ঘাটের দিকে। আর হচ্ছে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু অলরেডি হচ্ছে অনেকে ছবি টবি তুলছে। আর দেখো জায়গাটা জাস্ট অসাধারণ, অসম্ভব সুন্দর জায়গাটা। আসতে একটুখানি প্রবলেম হবে, একটু গলি গলিতে, বাট ফুল যে দোকানগুলো আছে, ফুলের দোকানগুলো, ওনাদের জিজ্ঞাসা করলে ওনারা কিন্তু প্রচণ্ড হেল্পফুল, ওনারা বলে দিচ্ছে ডাইরেকশন। তো আসতে কিন্তু কোনো প্রবলেম হবে না, বাট জায়গাটা জাস্ট ওয়াও। ফাইনালি আমরা এত ফুল কিনে ফেলেছি, নিয়ে আমরা না কিভাবে যাব বুঝতে পারছি না। তারপরে আমরা দু বোনে এখানে ভালোই ছবি তোলা শুরু করে দিলাম। মানে এতটা সুন্দর আসছিল ছবিগুলো, কি বলবো, যত ছবি তুলছি মনে হচ্ছিল আরো কিছু ছবি দিই। তো আমাদের তো দেখলেই সমস্ত ফুল কেনা হয়ে গেছে। অন্নপূর্ণা পুজোর জন্য সমস্ত ফুল কিনে নিয়েছি। এবার বাড়ি গিয়ে চলো পুজোর পালা। তো এখানটাকে চলো বাই বাই করে দিই, আর আবার যদি ইচ্ছা হয় আবার একদিন আসবো, কারণ আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে। যখন এসেছিলাম তার থেকে দেখো ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেছে, কত ফুল বিক্রি হয়ে গেছে, কত লোক তার মানে ফুল নিতে আসে ভাব। তোমরা দেখলে যে কেমন আমরা হচ্ছে জগন্নাথ ঘাটে বা হচ্ছে মল্লিক ঘাটে গেছিলাম, গিয়ে ফুল টুল কিনলাম, সব কিছু আনলাম। এবার চলো দেখে দিই থালা কীরকমভাবে সাজিয়েছি। আর ফুল কিনতে যাওয়ার অ্যাকচুয়ালি কারণটা, থালা সাজানোর ব্যাপারটা আমি আগেই বলে ফেললাম। তো আগে বলে দিই যে ফুল কিনতে যাওয়ার যে অ্যাকচুয়াল কারণ সেটা হলো যে আমাদের ফ্ল্যাটে একটা দাদা আছে, তাদের ঘরে হয় যে অন্নপূর্ণা পুজো। তো সেই অন্নপূর্ণা পুজোতেই যাব। আর আমাদের যে ফ্ল্যাটের অপোজিট যে বাড়িটা আছে সেই বাড়িতেও হয় অন্নপূর্ণা পুজো। তো সেইখানে আবার মন্টুকে কুমারী সাজানো হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কুমারীর সাজ। দেখো আমি কেমন থালা সাজিয়েছি পুজো দেওয়ার জন্য, আর কুমারী মাকে সেজে কেমন লাগছে চলো সেগুলোও দেখিয়ে দিই। এই যে এখানে আমি দেখছো সব পুজোর হচ্ছে বড় মানে ডালাগুলো সাজিয়ে নিয়েছি। তো দুটো থালা সাজিয়েছি যেহেতু দু জায়গায় পুজো বাড়িতে যাব। তো এইটা হচ্ছে যেটা ফল, মানে আমাদের ফ্ল্যাটে যেখানে হচ্ছে আমরা পুজো দেবো, মানে ফ্ল্যাটে যে দাদার ঘরে পুজো হচ্ছে সেখানের জন্য। তো এই যে এর জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা শাড়ি নিয়েছি মায়ের জন্য। আর 5 রকমের ফল আছে, একটু সানফ্লাওয়ার দিয়েছি। আর এটা হচ্ছে একটা ভিক্ষার হচ্ছে সরা সাজিয়ে নিয়েছি, এতে চাল আছে, পৈতে, হর্তকি, কয়েন, সন্দেশ আর একটা বেল। এইটা হচ্ছে আমার দিদি বলেছে যে একটা বেল এগুলো দিয়ে হচ্ছে ভিক্ষা
একটা ডালা সাজাতে হয়। আর এটা হচ্ছে যেখানে মেয়ে কুমারী হবে সেখানে পুজো দেওয়ার জন্য হচ্ছে আমি এই সমস্ত জিনিস সাজিয়ে নিয়েছি। আর এবার চলো তোমাদের দেখি যে কুমারী মায়ের সাজের সব জিনিসপত্র। তো এগুলো হচ্ছে সব সাজের, ফুলের সাজ আর শাড়ি কাপড় সবকিছু। তো এই যে কুমারী মায়ের সাজ, এই শাড়িটাও ওনারাই দিয়েছেন, তো আমি সেটাই পরিয়েছি। আর বেবিকে কিছু বেবির গয়না পরিয়েই সাজিয়েছি। আর হচ্ছে এখনও ওড়না, তারপরে হচ্ছে যে ফুলের মুকুট, ওগুলো আর পরাইনি, যখন যাব আমরা তখনই ওগুলো পরাবো। এই হচ্ছে আজকে আমাদের মা বেটির সাজ, আমরা দুজনেই আজকে ইয়েলো ইয়েলো পরেছি। সামনে হচ্ছে দেখতে পাচ্ছি না, বেবি দেখিয়ে দিল। না দেখি একবার ঘোরো মা। তো এখন আমরা চলে এসেছি যেখানে হচ্ছে মন্টু কুমারী হবে সেই বাড়িতে। আর ঠাকুরের মূর্তিটা ছিল অত্যন্তই সুন্দর, আর মাকে এত সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল, খুবই ভালো লাগছিল মাকে দেখতে। তারপরে মন্টুকে হচ্ছে এখানে সাইডে বসিয়ে দেওয়া হয়েছিল একটা টুলে, ওখানে ওর পুজো করা হবে। তো এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে সমস্ত কিছু মানে পুজোর সরঞ্জাম পাতি নিয়ে আসা হচ্ছে। আর সব লোকজন দেখতে আসছে কুমারী মাকে, সবাই বলছে কই আমাদের কুমারী মা, কই মা, মানে মা অন্নপূর্ণাই ওকে তখন বলা হচ্ছে। ওকে এই সময় আর আমার মেয়ে বলে মানে কেউ বলছে না, সবাই বলছে এখন তোমার মেয়ে না, এখন হচ্ছে ও জগৎ জননী, ও হচ্ছে মা অন্নপূর্ণা। এই কথাটা শুনে এত ভালো লাগছিল কি বলবো। মেয়ে হচ্ছে দুর্গাপূজার সময় হচ্ছে কুমারী হয়েছিল, আবার এখন হচ্ছে অন্নপূর্ণা পুজোয় কুমারী হলো। দুবারেই যেন আমার মধ্যে যেন আলাদাই এক অনুভূতি সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যে সত্যি হয়তো কোনো ভালো কাজ করেছি এই জন্মে বা আগের জন্মে, যার ফলস্বরূপ হচ্ছে আজকে এই দিনটা মেয়ের জন্য আমি পাচ্ছি। তো প্রচন্ডই ভালো লাগছিল যখন এইভাবে মেয়েকে পুজো করা হচ্ছিল। সবাই এত ভালোবাসছিল ওকে, এত সম্মান দিচ্ছিল, সবাই এসে ওর পা ধরে হচ্ছে প্রণাম করছিল। তারপরে হচ্ছে সবাই বলছিল ওকে আশীর্বাদ দিতে, মানে সবার কাছে যে ওই ভালোবাসাটা পাচ্ছে, সবাই ওকে দেখছে, সবাই হচ্ছে মানে এত ভালো লাগছিল, আমি ঠিক ভাষায় আমি জানি না, জিনিসটাকে প্রকাশ করতে পারছি না একদমই। তারপরে আস্তে আস্তে সমস্ত পুজোর সব রিচুয়াল শেষ হয়ে গেল, কিন্তু যতক্ষণ রিচুয়াল হচ্ছিল কিন্তু একভাবে বসেছিল। আর সবাই যখন প্রত্যেকে ওকে নমস্কার করছিল, ওকে বলা হয়েছিল সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে, তো সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিল। আর এই দেখো দেখতে পাচ্ছ সবাই এসে ছবি মানে তুলছে, মানে এতই সবার ভালো লেগেছে। আর আমারও জিনিসটা এত ভালো লাগছিল কি বলবো, ঠাকুরেরই কৃপা যে এত সুন্দর দিনটা আমরা দেখতে পাচ্ছি আজকে। তো এই সমস্ত ভাবে পুজো পাঠ হলো, তারপরে আমিও চলে গেলাম। সবাই যখন বলছে ও জগৎ জননী, তো আমাকেও তো জগৎ জননীকে একটা প্রণাম করতে হবে, তো আমিও করে নিলাম। এখানে হচ্ছে শাশুড়ি মাও এসে হচ্ছে মা কুমারী মাকে হচ্ছে প্রণাম করে নিল। তারপরে কিছু আমরা ছবি এখানে মায়ের সাথে কুমারী মায়ের ছবি তুললাম, তুলে নিয়ে চলে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ কুমারী মাকে কত জিনিসপত্র কিছু দেয়া হয়েছে, তো এগুলো নিয়েও আমরা সব ঘরে চলে এলাম। কেননা আমাদের ফ্ল্যাটেও যেখানে পুজো হচ্ছে সেখানেও তো যেতে হবে, সেখানেও হচ্ছে সমস্ত কিছু পুজো পাঠ হচ্ছে সেগুলোও দেখতে হবে। তো আমি ওই রকম সাজিয়ে মেয়েকে ওখানে নিয়ে এসেছিলাম, তো তারাও দেখে খুব আনন্দ পাচ্ছিল, বলছিল ওকে একটুখানি হচ্ছে মায়ের পাশে বসিয়ে ছবি তোলানোর জন্য। তো সবাই হচ্ছে ছবি তুলছিল, আর ঠাকুর মশাই এসে ওর হাতে একটা পদ্ম ফুল দিয়েছিল, তো ওটা পেয়ে না ও খুব খুশি হয়েছিল। তো আমরা কিছু ছবি টবি এখানে তুলে নিলাম। তারপরে হচ্ছে এখানে যে মেন পুজো সেটা শুরু হয়ে গেল। আর আমি হচ্ছে যে ভিক্ষার জন্য চাল, বেল, ফল সব এনেছিলাম সেগুলো মাকে দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো তারপরে চলে গেলাম হচ্ছে খেতে। এখানে হচ্ছে দুপুরের যে খাবার ছিল তাতে ছিল ভাত, ঘি, শুক্তো, তারপরে হচ্ছে বেগুনি, ডাল, মানে ভেজ ডাল, যে সবজি দিয়ে ডাল ছিল, আর তারপরে ছিল হচ্ছে এঁচুড়ের তরকারি। তো এই সমস্ত কিছু হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর লাস্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস। আর লাস্টে ছিল একদম মুখশুদ্ধি। তো খাওয়ার দাওয়ার গুলো ছিল খুবই ভালো, সমস্ত কিছু খাওয়ার দাওয়ার করে নিলাম। তারপরে চলে এলাম আবার পুজোর জায়গায়। তো দেখলাম এসে মাকে হচ্ছে 108টা পদ্ম দিয়ে সাজানো হয়েছে। তারপরে হচ্ছে মায়ের এখানে ভোগ নিবেদন হলো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ ভোগের থালা, পোলাও, লুচি, আলুর দম, পায়েস, সুজি ভাজা,
সমস্ত কিছু মাকে এখানে দেয়া হয়েছে। আর তারপরে হচ্ছে শুরু হলো যে 108টা প্রদীপ জ্বালায় না, সেই জিনিসটা। তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে হচ্ছে এই যে এখানে প্রদীপ গুলো জ্বালাচ্ছিল, এই যে এইভাবে করে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছিল। তো আমাকেও বলা হলো, আমিও কটা প্রদীপ হচ্ছে এখানে জ্বালিয়ে নিলাম। তো এই প্রদীপটা যখন জ্বলে না, 108 প্রদীপ খুবই সুন্দর দেখতে লাগে। এই দেখো প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়ার পরে পুরো হচ্ছে প্রদীপ দানিটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো এগুলো সব হয়ে গেল, হওয়ার পরে হচ্ছে এবার হচ্ছে আরতির পালা। তো যিনি ঠাকুর মশাই, দুজন ঠাকুর মশাই ছিলেন, একজন হচ্ছে পুজোর মেন যে আরতি পুজো সমস্ত করছিলেন, আর একজন হচ্ছে পাশে বসে বসে আরো সমস্ত কিছু পুজোর রিচুয়ালস, তারপরে কিছু একটা মন্ত্র পাঠ সমস্ত কিছু উনি করছিলেন। তো আর এই যিনি হচ্ছেন মেন পুজো করছিলেন, তিনি কিন্তু অনেক বয়স্ক একজন ঠাকুর মশাই। উনি এই আরতিটা রীতিমতো হচ্ছে 8 ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে রীতিমতো করে যাচ্ছিলেন। মানে দেখে সত্যি এত ভালো লাগছিল যে উনি এই বয়সে এসে এত সুন্দর ভাবে এই আরতিটা করেছিলেন। খুবই সুন্দর আরতি হয়েছিল। আরতির পরে হচ্ছে আমরা সবাই মিলে বসেছিলাম যে আরতির পরে এবার হচ্ছে হোম হবে। তো হোমের সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছিল। আর এই দেখো মায়ের মুখটা অত্যন্তই সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ মহাদেবের হাতে এই সেই বেলটা যেটা আমি এনেছিলাম সেটাই দেয়া মহাদেবের ঝুড়িতে। তারপরে এই যে হোমের দেখো সমস্ত কিছু শুরু হয়ে গেছে, একবার হোম হবে। তো সমস্ত কিছু মানে এত সুন্দর ছিল কি বলবো। হোমের দেখো কি সুন্দর ভাবে হোম কুণ্ডটাকে সমস্ত কিছু সাজানো হয়েছে। তবে হচ্ছে আজকে যেহেতু প্রচন্ড গরম ছিল, এখানটা ধোঁয়ায় আর গরমে হচ্ছিল খুবই কষ্ট। তো আমরা একটু সাইডে এসে বসেছিলাম, তারপরে হোম পুজো শেষ হয়ে যেতে আমরা ঘরে চলে এলাম। তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই বেবি কুমারী হয়ে কি কি পেয়েছে। এই যে থালাটা পেয়েছে, থালার মধ্যে রয়েছে প্রচুর জিনিস, তো সমস্ত কিছু পেয়েছে। তেল, সাবান, চকলেট, প্রচুর ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড, চুড়ি। তো ওর তো দেখে এগুলো প্রচন্ডই মজা হয়েছে, প্রচন্ডই আনন্দ। আর এই যে এগুলো তো রয়েছে, যে ফুলের সাজ, বিভিন্ন ফুল, পদ্ম ফুল, এগুলো তো রয়েছে। আর তাছাড়া হচ্ছে আরো রয়েছে এই ব্যাগের মধ্যেও জিনিসপত্র। এখানে রয়েছে মিষ্টির বাক্স, তারপরে ফল, চাল। তো মানে রীতিমতো আমার মেয়ে ভালোই রোজগার করে এনেছে যাকে বলা যায়। আর তাছাড়া রয়েছে হচ্ছে টাকা। যখন সবাই কুমারী মাকে প্রণাম করছিল, তো সবাই হচ্ছে অনেক টাকা দিচ্ছিলেন। তো এই যে দেখো সেই সমস্ত টাকা। তো চলো দেখি কত। তো টাকা বার করতে গিয়ে এই নোটটার উপর আমার ফার্স্টে চোখ পড়লো। দেখো এই নোটটা আমি কিন্তু মানে এরকম নোট কিন্তু এখন দেখা যায় না। এগুলো অনেক ছোটবেলায় যখন আমি ছোট একদম ছিলাম তখন দেখেছিলাম। তারপর থেকে আমি মনে হয় আজকে আবার এই নোটটা দেখেছি। এইরকম 10 টাকার নোট তোমরা কে কে দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো এই নোটটা দেখে না একটু বেশ ছোটবেলার কথা আবার না মনে পড়ে গেল। তো এই যে সব মিলিয়ে দেখলাম মেয়ে প্রায় 300 টাকা মতো পেয়ে গেছে। তো ভালোই রোজগার পাতি করে ফেলেছে আমার মেয়ে এই বয়সে। তো সকাল থেকে দেখলেই সমস্ত কিছু পুজোর সমস্ত কিছু কেমন করলাম, ফুল আনা থেকে সব কিছু। কিন্তু মজা করলেই তো শুধু হবে না, কাজকর্মও তো করতে হবে। তো যথারীতি আজকে আমার একটা হচ্ছে কেকের অর্ডার ছিল। তো চলো কেকটা আমি বানিয়ে নিয়েছি, এখন কেকটা হচ্ছে আমাকে দিতে যেতে হবে। তো চলো কেকটা প্যাকিং করে নিই। তো এই কেকটারই হচ্ছে অর্ডার ছিল, আমি বানিয়েছি। এই কেকটার একটা খুব সুন্দর মিষ্টি একটা গল্প আছে। এই কেকটা হচ্ছে একজন মেয়ে নিচ্ছে তার মায়ের জন্য। তো তার মায়ের বার্থডের জন্য এটা তার হচ্ছে সারপ্রাইজ গিফট। তো তার মায়ের নিকনেম যেহেতু টকটকি, তো সেই নামটাই লিখতে বলেছে টকটকি। তো হ্যাপি বার্থডে টকটকি। তো এই হচ্ছে কেক, মিষ্টি একটা গল্পের সাথে হচ্ছে মিষ্টি একটা কেক। মানে সকালবেলা সেই ভোর 6টা থেকে উঠেছি, উঠে তারপর থেকে মানে 5 মিনিটেরও রেস্ট নেওয়ার আমি টাইম পাইনি। সকাল থেকে মানে যাকে বলে লিটারালি ছুটে চলেছি। তো মাঝে মাঝে ঠিক আছে মানে একার দিন একটু ক্লান্তি হয়ে যায়, কিন্তু সারাটা দিনের হচ্ছে যখন দেখি যে যেই যে জিনিসগুলো ভেবেছি সবকটা এক্সিকিউট করতে পারছি, তখন এই ক্লান্তিটা কিছুটা হলেও দূর হয়ে যায়।
কিন্তু আজকে ছিল হচ্ছে ভয়ঙ্কর গরম আর প্রচন্ড হচ্ছে ঘাম হচ্ছে, প্রচন্ড হিউমিড ওয়েদার ছিল। তো এতটা ঘাম হয়েছে বলে প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে গেছে, বুঝতেই পারছি। আর যার জন্য হচ্ছে প্রচন্ডই মাথা যন্ত্রণা। তার থেকেও বড় কথা হচ্ছে সকাল থেকে পুষ্পাঞ্জলি দেবো বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিনি, না খেয়ে থাকার দরুনে মানে এতটা মাথা যন্ত্রণা হচ্ছিল। আমি তো ভাবলাম যে আমি কেকটা হয়তো ঠিকঠাকভাবে ফিনিশ করতে পারবো না। তো যাই হোক, কেক তো মানে কাজ যখন কাজ তো করতেই হবে। তো আমি এটাই পেয়েছিলাম হাতের সামনে, তো এটাই আমি পরে নিয়েছি। তো এটা পরে এখন আমি যাব কেক দিতে। কেক দিয়ে এসে আবার যাবো হচ্ছে যেখানে মেয়ে আজকে কুমারী হয়েছে তাদের ওখানে আমাদের বলেছে আজকে ডিনারটা করতে, কারণ লাঞ্চের কথাও আমাদের বলেছিল, কিন্তু লাঞ্চেও তো আমাদের ফ্ল্যাটের পুজো হয়, সেখানে করতে হবে। তো আমরা ওখানে ডিনার করতে যাব। তো বেবি সাজও তোমাদের দেখিয়ে, এই যে বেবি সাজ। আর বেবিকে আমি এই জামাটা পরেছি, মোটামুটি আমাদের এই বেলাও মা আর বেটির ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এই দেখো দুজনের জামা হচ্ছে এই বেলাও বেশ কোঅর্ডিনেট হয়ে গেছে, মানে ইচ্ছা করে এটা আমি যদিও বা করেছি, কারণ আমার বেশ ম্যাচিং ম্যাচিং করতে প্রচন্ড ভালো লাগে। তো চলো আমি রেডি হয়ে গেছি, বেবি ততক্ষণ একটু পড়াশোনা করে নিই আর আমি চলে যাই কেকটা দিতে। বেবি এখানে করে নিচ্ছে ওর পড়াশোনা। তো চলো বেবি টাটা, আমি কেক দিয়েছে আমরা তারপরে আবার যাবো নেমন্তন্ন বাড়িতে। ওকে, তো চলে এসেছি এখন পুজো বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো এখানে অনেক লোকজন খাওয়ানো হচ্ছিল। তো ফার্স্টেই পাতে পড়েছিল হচ্ছে সর্ষে দিয়ে একটা বেগুনের ঝাল, তারপরে ছোলা দিয়ে পনিরের তরকারি, আর হচ্ছে এখানে ছিল ডাল। তো এগুলো সমস্ত ছিল। আর তারপরেই হচ্ছে আলুর দম আর হচ্ছে ধোকা, মিষ্টি, চাটনি, পাঁপড় সমস্ত কিছু ছিল। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি এলাম। আর মেয়েকে দেখতে পাচ্ছ লাফিয়ে লাফিয়ে আছে, ওর এখনো অব্দি বাড়ি ঢোকার মতো একটু ইচ্ছে নেই, কিন্তু বাড়ি তো আসতে হবে, পরের দিন আবার হচ্ছে স্কুল আছে। তো চলে এলাম আমরা ঘরে। তো দেখলে এরকমই কাটলো আজকের আমাদের সারাটা দিন, আমরা প্রচন্ড মজা করি। আর তোমরা অবশ্যই কমেন্টে বলো যে হচ্ছে বেবিকে মা অন্নপূর্ণা সেজে কেমন লাগছিল, কুমারী সেজে কেমন লাগছিল, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানিও। আর হচ্ছে তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।